হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিওতে 28 নাম্বার ডেসে আজকে আমরা নতুন কিছু শিখবো এবং নতুন কিছু জানবো এবং ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক এবং সেই টপিক নিয়ে আজকে আমরা অনেক কথা বলবো এবং অনেক মজা করব সেই টপিক নিয়ে। সো সেই টপিকটা কি হতে পারে? সো সেই টপিকটা হচ্ছে WH word, WH question. So how to make WH question in your daily conversation, how to make word in your speech. সো এই কথাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে সেইটা আমাদের দৈনিক কনভারসেশনে আমরা ব্যবহার করব। সো আজকে আমরা পুরো ক্লাস জুড়ে 28 নাম্বার ডেসের সবচেয়ে এই বিষয় নিয়ে যেটা গুরুত্বপূর্ণ ইংলিশ সেই বিষয় নিয়ে পুরো আজকে আলোচনা করবো। সো আজকে তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা তোমার তো ইংরেজি শিখতে পারে এবং ইংরেজিতে বলতে পারে। সো আর কথা না বলি আজকে আমরা মূল ভিডিওতে চলছে 30 days স্পোকেন ইংলিশ কোর্সে আজকে আমরা 28 নাম্বার ডেসে চলে এসেছি। সো আজকে ডব্লিউএস কোশ্চেন নিয়ে যত কথা যত বাক্য সব কিছু আমরা শিখবো আজকে এই ভিডিওতে। সো তৈরি হয়ে যাও নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। সো আজকে হচ্ছে ডব্লিউএস কোশ্চেন এবং সেই ডব্লিউএস কোশ্চেন হচ্ছে আমরা এখানে অনেকগুলো ডব্লিউএস কোশ্চেন আমরা এখানে রেখে দিয়েছি যেগুলো আমাদের সবচেয়ে বেশি যখনই আমরা ইংরেজিতে বলতে যাবো কোনো প্রশ্ন করতে যাবো তখন কিন্তু এই ডব্লিউএস কোশ্চেন আমাদের সবচেয়ে বেশি দরকার হয়। তার মানে এই ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা কিন্তু সবচেয়ে বেশি কথা বলি। সো যদি আমরা জানি যে এই ডব্লিউএস কোশ্চেনের মানে কি, এটার কি অর্থ হবে বাংলায়, সো তাহলে কিন্তু আমরা হাজারো সেন্টেন্স আমরা বানাতে পারবো, বলতে পারবো, আমাদের দৈনিক কনভারসেশনে ইউজ করতে পারবো। সো সেইগুলো কি যদি আমরা প্রথমে দেখি, ফার্স্টে যে এখানে আছে সেটা হচ্ছে হোয়াট। সো এটা আমরা জানি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, এরকম কিন্তু হোয়াট দিয়ে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো যখন আমরা হোয়াটের সঠিক ব্যবহারটা জানবো। সো প্রথমটা হচ্ছে হোয়াট, তারপরটা হচ্ছে ওয়্যার, কোথায়, ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউর হাউস, এরকম কিন্তু আমরা হাজার বাক্য বলতে পারবো যখন আমরা জানবো যে ওয়্যার কিভাবে ব্যবহার করতে এবং সেটাতে কিভাবে হাজার সেন্টেন্স তৈরি করতে হয়। সো দ্বিতীয়টা হচ্ছে ওয়েন, কখন, ওয়েন কখন, ওয়েন ইউ স্টাডি কখন তুমি পড়ালেখা করো, ওয়েন ইউ সিং তখন তুমি গান গাও, ওয়েন ইউ ওয়েক আপ কখন তুমি ওঠো, ওয়েন ইউ ইটিং ফুড, ওয়েন ইউ ব্রেকফাস্ট, এরকম কিন্তু আমরা হাজারো বাক্য বলতে পারবো, হাজারো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো যখন আমরা এটা সঠিক ব্যবহার জানবো। পরেরটা হচ্ছে হু, অর্থ কে, তারপরটা হচ্ছে ওয়াই, কেন, সেটা কিন্তু আমরা বেশি ব্যবহার করি, তোমরাও কিন্তু বেশি ব্যবহার করো। ওয়াই, ওয়াই আর ইউ লাফিং, ওয়াই আর ইউ টকিং, ওয়াই আর ইউ চ্যাটিং ইন ইউর গার্লফ্রেন্ড। সো এটা কিন্তু তোমার মা বাবা অবশ্যই বলে যে কেন তুমি সারাদিন অন্যের সাথে চ্যাট করে বেড়াচ্ছ, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। তারপর হচ্ছে হুইচ, যা, হুইচ ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইউর is important in your life, which is important in your daily conversation, সেরকম কিন্তু। তারপর হচ্ছে হুজ, কার, হুজ দিস পেন, হুজ দিস মার্কার, হুজ দিস বোট, হুজ দিস শার্ট, হুজ দিস টি শার্ট, এরকম কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো যদি তোমরা জানো যেটার মানে কি, তোমরাও তৈরি করতে পারবে, এরকম কিন্তু হাজার বাক্য বলতে পারবে। তো তারপর হচ্ছে হাউ মাচ, কত, হাউ মাচ কত। সো এইটা যদি আমরা জানি হাউ মাচ কত, সো এইটা দিয়ে আমরা কিভাবে বাক্য অথবা কাউকে জিজ্ঞাসা করবো যে হাউ মাচ অফ, হাউ মাচ ইজ দিস, এটা আমরা বলবো যে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ দিস ওয়ান, এরকম কিন্তু আমরা প্রশ্ন করবো যে কত এটা, অথবা হাউ মাচ পার কিলো, এরকম কিন্তু আমরা প্রশ্ন করবো। আর যদি আমরা বলি হাউ মাচ অফ দিস প্রাইস, তাহলে কিরকম হবে ইংরেজিটা, তাহলে কিন্তু ইংরেজিটা হবে না। সো হাউ মাচ অফ দিস প্রাইস, এই প্রাইজের দাম কত, এটা কেমন হয়, এটা কোনো ইংরেজি আদৌ হয় না। সো এইটা কিন্তু কিছুদিন আগে, অনেক দিন আগে কেউ একজন বলে কিন্তু খুব ভাইরাল হয়ে গেছিল। সো এই টপিক কিন্তু একদম ইংরেজিতে ভুল। হাউ মাচ অফ দিস প্রাইস, এটা কিন্তু একটা ইংরেজি ভুল ইংরেজি। সো এটা বলতে হবে যে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ দিস ওয়ান, হাউ মাচ পার কিলো, এরকম কিন্তু আমরা ইংরেজিতে বলবো যখন আমরা বাজার করতে যাব। তারপরটা হচ্ছে হুম, কাকে, তারপর হচ্ছে হাউ মেনি, কতগুলো, হাউ মেনি ডু ইউ ওয়ান্ট, হাউ মেনি ইউ নিড, এরকম তো আমরা বলতে পারবো যে তোমার কতটি দরকার, তুমি কতটি চাও, এরকম কিন্তু আমরা বলতে পারবো। পরের যেইগুলা সেটা হচ্ছে হাউ লং, কত কাল, তারপর হোয়াট এভার, যাই হোক, তারপর সিন্স দেন, তখন থেকে, সিন্স দেন তখন থেকে, যে আমি তোমাকে তখন থেকেই ডাকছি, তুমি কেন সাড়া দিচ্ছ না, আমি তোমাকে তখন থেকেই বলছি তুমি ইংরেজি শেখো, কিন্তু তুমি তো ইংরেজি শিখবে না কারণ তুমি ইংরেজি শিখতে চাও না।
अरे भाई मेरे दोस्त, अब भी मैं बोल रहा हूँ तुम्हें, इंग्लिश सीख जाओ। इंग्लिश सीख के कुछ ज़िंदगी में बन जाओ। अगर सारी रात सारे दिन चैट करते रहोगे तो ज़िंदगी में कुछ नहीं बन पाओगे। এর জন্য আমরা বলি যে তুমি ইংরেজি শিখে যাও। ইংরেজি শিখে তুমি হাজারো বাক্য তৈরি করো এবং কারোর সাথে সুন্দরভাবে কথা বলতে পারবে। যখনই তুমি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে যাবে তখন কিন্তু ইংরেজিতে যদি তুমি চ্যাট করতে পারো তাহলে কিন্তু তোমার প্র্যাকটিসও হবে এবং তুমি যার সাথে কথা বলবে সেও শিখতে পারবে, তুমিও শিখতে পারবে। সো প্রতিদিন তুমি যেই টপিকগুলো জানবে সেই টপিক সম্পর্কে কারোর সাথে যদি তুমি কথা বলার না পারো তাহলে তুমি যার সাথে সবচেয়ে বেশি কথা বলো তার সাথে ইংরেজিতে কথা বলো, যাতে তুমি তার সাথে সেই ইংরেজি ভাষায় কথা বলতে পারো এবং প্র্যাকটিস হয়, চর্চা হয়। সো এরপর যে টপিক সেইটা হচ্ছে হোয়াট এভার, যাই হোক। সো সিন্স দেন, তখন থেকে। ফর হোম, কার জন্য। সো ফর হোম, কার জন্য। তারপর ওয়েন ডিড, কখন করেছিলে। সো এটা পাস্টের একটা কথা, ওয়েন ডিড তুমি কখন করেছিলে। পরে হু ওয়াজ, কে ছিল। হু ওয়াজ ইয়োর উইথ ইউ, হু ওয়াজ ইয়োর হাউস। এরকম কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো যখন আমরা জানবো এটা দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয়। পরেরটা হচ্ছে ওয়াই সো, কেন তবে। ওয়াই সো, কেন তবে। তারপরটা হচ্ছে ফ্রম ওয়ার, কোথা থেকে। ফ্রম ওয়ার ইয়োর হাউস, ফ্রম ওয়ার ইয়োর স্কুল, ফ্রম ওয়ার ইয়োর মার্কেট। এরকম কিন্তু আমরা হাজারো বাক্য বলতে পারবো যখন আমরা এই মূল কথাটুকু আমরা জানবো। পরেরটা হচ্ছে উইথ হুম, কার সাথে। উইথ হুম ইউ গো টু মার্কেট, উইথ হুম ইউ গো টু বাজার, উইথ হুম ইউ গো টু স্কুল। এরকম কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। পরেরটা হচ্ছে হোয়াট দেন, কি চেয়ে। হোয়াট দেন, কি চেয়ে। পরেরটা হচ্ছে ফর হোয়াট, কি জন্য। ফর হোয়াট ইউ গো দেয়ার, ফর হোয়াট ইউ লাফিং। সো পরেরটা টিল ওয়েন, কখন অবধি। টিল ওয়েন, কখন অবধি। টিল ওয়েন উই স্টাডি, টিল ওয়েন ইউ স্টাডি। সো এরকম কিন্তু হাজার বাক্য বলতে পারবো যদি তুমি এই মূল কথাটুকু জানো এবং এটার অর্থ জানো, এবং তুমি কিন্তু ইংরেজিতে মাস্টার হয়ে যাবে। সো পরেরটা হচ্ছে টিল নাও, এখন পর্যন্ত। পরেরটা, সো টিল নাও, এখন পর্যন্ত তোমরা কিন্তু সাবস্ক্রাইব করনি, কমেন্ট করনি, লাইক করনি এবং শেয়ার করনি। এটা কিন্তু খুবই একটা কথা। সো আমি এই যে তোমাদের প্রতিদিন পড়াই, সো এর বদলে আমি কিন্তু কিচ্ছু চাই না। সো একটা জিনিস চাই, সেটা হচ্ছে আই নিড ইউ ওয়ান থিং ফ্রম ইয়োর সাইড অ্যান্ড দ্যাট ইজ প্রমিস অ্যান্ড কনসিস্টেন্সি। সো তুমি যদি রোজ ইংরেজি শিখতে চাও, রোজ ইংরেজি বলতে চাও, তাহলে অবশ্যই প্রতিদিনের ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব করবে। যদি নতুন হয়ে থাকো তাহলে কমেন্ট করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে যাতে তারাও তোমার মতো ভিডিও দেখতে পারে। সো লাইক করে দাও, অবশ্যই লাইক করে দাও। যদি ভিডিওটা তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দাও। সো পরের যে টপিকটা সেটা হচ্ছে ওয়েনেভার। ওয়েনেভার, সো ওয়েনেভার যখনই। তারপর হোয়াট এলস, আর কি। আর কি চাও তোমরা। সকলভাবে তোমাদের আমি ইংরেজি শিখাচ্ছি। সো আর কি চাও তোমরা, কিভাবে শিখতে চাও। সো এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। সো পরের টপিকটা হচ্ছে বাই হুম, কার দ্বারা। বাই হুম ইউ টিচ ইংলিশ, বাই হুম ইউ ডান্সিং, বাই হুম ইউ প্লে ক্রিকেট। সো এইগুলো কিন্তু আমরা সবসময় বলে থাকি বাংলায়, যখনই আমরা এটা ইংরেজি বলতে পারবো তাহলে কিন্তু সবাই বলে শুরু করবে, আরে ও তো এতদিন কিছুই পারতো না, কিন্তু এখন কত সুন্দর ইংরেজি বলছে, ও কোথা থেকে শিখেছে, কিভাবে এটা বলতে পারে। সো এটা কিন্তু তোমাকে নিয়ে একটা গর্ব করো। সো এখনও বলছি ইংরেজি শিখে যাও, ইংরেজিতে কথা বলা শুরু করো আজকে থেকে। আজকের এই ক্লাস শেষ করে তুমি ইংরেজিতে কথা বলো, হাজার বাক্য তৈরি করো নিজের মতো করে, এবং এইগুলো ব্যবহার করে হাজার বাক্য তৈরি করি। এরপর কিন্তু আমরা দেখবো যে এই যে আমরা ডবল কোশ্চেন দেখলাম, এইগুলো থেকে আমরা কিভাবে অনেকগুলো বা এইগুলো থেকে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করবো এবং সেটা আমাদের কনভারসেশন আমরা বলতে পারবো এবং সেটা থেকে হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো। এবার আমরা এই উদাহরণগুলো দেখব এবং আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা আমাদের মূলত কিভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব এই ডব্লিউএস কোশ্চেন দিয়ে বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। সো প্রথমে তোমরা দেখো যেইটা হচ্ছে, তোমরা দেখো সেইটা হচ্ছে ডব্লিউএস কি। তো প্রথমটা, সে কি রান্না করতেছে। এই বাক্যটা আমরা ইংরেজিতে কি বাইলে মোরা করমু, তোমরা দেখো এবং লাইক করো যদি শিখতে চাও। সো এই বাক্যটা, সে কি রান্না করছে। হোয়াট হোয়াট হোয়াট
What is he? What he is? What is he? So প্রথমটা হচ্ছে সে কি রানতে আছে, তোমারে কইতেছি তুমি এখন কি রানতেছো। সো এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করবো যে তুমি কি রানতেছো, তুমি কি রান্না করতেছো। সো এটা হচ্ছে হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি কুকিং, হোয়াট ইজ হি কুকিং। পরেরটা সে কখন ওঠে। সো তোমাকে বলছি যে তুমি কখন ওঠো প্রতিদিন সকালবেলা। সো তুমি যদি জানো তুমি কখন ওঠো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি কখন ওঠো। এবং এইটা দেখো যে কিভাবে তুমি বলবে যে তুমি অন্য কাউকে যে তুমি কখন ওঠো। সো এই বাক্যটা দেখো যে তুমি কখন ওঠো। when 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 does he wake up, when does he wake up, সে কখন ওঠে। পরেরটা কত। সো তুমি কেমনে তাকে মারতে পারো, তুমি কেমনে তারে মারতে পারো, তুমি কিভাবে তারে মারতে পারো। সো এই বাক্যটা আমরা কিভাবে ইংরেজি ট্রান্সলেট করবো এবং বলবো যে তুমি কিভাবে তাকে মারতে পারো, তুমি কিভাবে তারে মারতে পারো মনা। সো এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করবো দেখো এবং শিখতে থাকো। সো এই তুমি কেমনে তাকে মারতে পারো। সো এই বাক্যটা হচ্ছে হাউ ক্যান ইউ বিট হিম, বিট হিম, হাউ ক্যান ইউ বিট হিম, তুমি কিভাবে তাকে মারতে পারো। পরের বাক্যটা সে কেন চা খায়। তোমাকে বলছি তুমি কেন চা খাও, কমেন্ট করে জানাও যে কেন তুমি প্রতিদিন চা খাও। সো এই বাক্যটা আমরা তৈরি করব why does he take tea, why does he take tea। সো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টেক। সো আমরা কিন্তু জানি যখন আমরা পানি জাতীয় কোনো কিছু আমরা পান করি তখন আমরা বলি ড্রিঙ্ক। সো যেমন আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। এরকম কিন্তু আমরা যখন পানির কথা বলবো তখন আমরা ড্রিঙ্ক ব্যবহার করি। সো এইখানে আমরা টেক কেন ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা যখন চায়ের কথা বলবো তখন আমরা টেক ব্যবহার করব, ড্রিঙ্ক ব্যবহার করব না। সো ড্রিঙ্ক শুধু যখন আমরা পানি জাতীয় কোনো কিছু বলবো তখন আমরা ড্রিঙ্ক ব্যবহার করব, যখনই চায়ের কথা আসবে তখনই আমরা টেকের কথা ব্যবহার করব। তোমরা কি এই বিষয়ে জানতে, যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি এটা প্রথমবার জেনেছো। সো আজকে এই পর্যন্তই, দেখাবে নতুন আরো একটি ইংলিশ লেসনের ভিডিওতে। তখন ভালো থাকো, মাস্টারের সাথেই থাকো, শিখতে থাকো। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবে এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। দেখা হবে পরের ক্লাসে 29 নম্বর। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।